হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমি আপনাদের জন্য পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি। এক ভিন্ন স্বাদের পাটিসাপটার পুরটা যারা আমার আগের ভিডিও দেখেছেন যে আমি দুধ পিঠে বানিয়েছিলাম, ওখানে আমি পুরটা অনেকটাই বানিয়েছিলাম। ওই পুর দিয়ে আমি পাটিসাপটাটা বানাবো। যারা দেখেননি তারা আগের ভিডিওতে গিয়ে ডিটেলসে পুরটা বানানো দেখে নেবেন। এখানে আমি পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি, ময়দা নিয়েছি, দুধ, পাটালি গুড় আর কিছু এলাচ আর দুটো ডিম। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। যারা ডিম খান না তারা ডিম দিবেন না, ডিমটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এলাচটাকে প্রথমে গুঁড়ো করে নিব, এরপর খোসা ফেলে দেব, দিয়ে দুটো ডিমকে ফাটিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব, ফেটে নেব সুন্দর করে। ডিমটা ফেটা হয়ে গেছে, এরপর আমি গুড়টাকে অ্যাড করব, সামান্য চিনিও দিব। গুড়টাকে ভালোভাবে ফাটিয়ে নিই, এরপর চিনিটাকে অ্যাড করব। এরপর আমি অল্প অল্প করে দুধ দেব আর অল্প অল্প করে ময়দা দিব। কখনোই একসঙ্গে বেশি ময়দা বেশি দুধ দিব না। এলাচের গুঁড়োটাকে মিক্স করে নিলাম। এই মুহূর্তে আপনারা সামান্য লবণও দিবেন। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, আমি শেষের দিকে লবণটা দিয়েছিলাম। এরপর ময়দা দেব, 2 চামচ ময়দা দিলাম। 3 চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। ভালোভাবে ফাটানো হয়ে গেলে আবার দুধ অ্যাড করব, আবার ময়দা অ্যাড করব, এইভাবে দিতে থাকব। অল্প অল্প করে দিয়ে দেখুন ব্যাটারটা সুন্দর হচ্ছে। এবার দুধ অ্যাড করব। একসঙ্গে বেশি ময়দা একসঙ্গে বেশি দুধ দিলে দলা বেঁধে যায়, ব্যাটারটা স্মুথ তৈরি হয় না। আমি এখানে কিছু অল্প চালের গুঁড়ো ব্যবহার করব। চালের গুঁড়ো সবসময় কম দিবেন, বেশি দিবেন না। চালের গুঁড়ো বেশি দিলে টেস্ট ভালো হয় না। এখানে আমি বড় চামচের 5 চামচ ময়দা ব্যবহার করেছি, আর ওই চামচ থেকে সামান্য ছোট চামচটার 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাটারটা খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি চামচে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম তৈরি করবেন। নুনটাকে আমি অ্যাড করে নিলাম, ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব। এরপর গ্যাসের উপরে প্যান চাপিয়ে প্যান গরম হলে আমি এখানে ঘি দেব। ঘি দেওয়া হয়ে গেলে আমি বড় চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দেব, যেহেতু আমি বড় বড় পাটিসাপটা তৈরি করব। যারা ভাবছেন বড় পাটিসাপটায় উল্টাতে অসুবিধা হবে তারা ছোট ছোট তৈরি করবেন, কোনো অসুবিধা নেই। যখন পাটিসাপটার কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবেন যে হয়ে গেছে। এরপর পুরটাকে অ্যাড করবেন। পুরটা কখনোই মিডিলে দেবেন না, এক সাইডে দিবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিবেন। দিয়ে পাটিসাপটাটাকে ভাঁজ করে করে পাটিসাপটাটা বানিয়ে নেবেন। খুব ভালো খেতে হয়, আপনারা বানিয়ে খান। এক ভিন্ন স্বাদের পাটিসাপটা। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে খেতে। এইভাবে আমার এটা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আপনারা বাড়িতে বানান, নিজেরা খান, আপনজনদের খাওয়ান। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন একটা রেসিপির সঙ্গে।